সকাল আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। অনেকদিন পরে আমরা চ্যানেলে, বিশেষ করে আমি চ্যানেলে, আমার লুকটা পুরো চেঞ্জ। আর সঙ্গে সঙ্গে সারপ্রাইজভাবে আমার সঙ্গে রয়েছে হ্যাপি, ওই যে ডুগুর মাম্মা। আমরা চলেছি দুরন্ত এক্সপ্রেস করে কলকাতার দিকে, হাওড়াতে পৌঁছাবো কালকে। আর এই সকালবেলা বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল যদিও, কিন্তু আমরা মেসেজ পেয়ে গেছি যে আমরা কূপ পেয়েছি, সেই জন্য 9:30 নাগাদ পৌঁছাবো স্টেশন SMBTতে। ওখান থেকে তারপরে হ্যাপির পার্সেল টিকিট করবো, করে দেন ট্রেনে বোর্ড করবো, কালকে পৌঁছাবো কলকাতায়। 1 মাসের ছুটি নিয়ে যাচ্ছি কলকাতায় অনেকদিন পরে। এই সময়টা বছরে একটা সময় যখন আমি প্রায় 1 মাস থাকতে পারি। জাস্ট এতক্ষণ আমরা এখনো 20 মিনিট ধরে বানাতো রোডে দাঁড়িয়ে আছি, এখনো মানে খোলেনি। ট্রাফিক পুরো আগে দেখো, পুরো ট্রাফিক দাঁড়িয়ে আছে। আমরা এখনো যেতে পারিনি, বেরোতে পারিনি এখান থেকে। তো বেরিয়ে দেন আমরা স্টেশনে যাব। স্টেশনে গিয়ে হবে হ্যাপির পার্সেল, আর ডুবো খাবে যদি পেয়েছে। ডুবু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে মাম্মার সঙ্গে। আমি খুব সকাল উঠেছি, সারা রাত কালকে ঘুমোতে পারিনি ঠিক মতো, কারণ টেনশন ছিল একটা যে কূপের SMS আসবে কি আসবে না। তো সেটা নিয়ে খুব টেনশন ছিলাম। মানব সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে বারবার ফোন চেক করছে যে SMS এসেছে কিনা, এসেছে কিনা। এটা একটা খুব বড় টেনশনের। যদি রাত্রে SMSটা চলে আসে তাহলে কিন্তু সবাই খুব ভালোভাবে রিল্যাক্সে যেতে পারে। বাট এটা কি নিয়ম জানি না যে সকালবেলা SMS আসবে, মানে ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে SMS আসবে। তো ওইটা খুব একটা হেডেক ব্যাপার হয়েছে সবার জন্য। আর আমার অলরেডি হেডেক হচ্ছে, 2-3 দিন ধরে হেডেক হচ্ছে, কারণ 2টো বাচ্চাকে নিয়ে ট্রেনে ট্রাভেল করবো, সেটা নিয়ে টেনশন করছি। সবকিছু নিয়ে টেনশন হচ্ছে। कोई गाड़ी नहीं आएगा ना। তো আমরা স্টেশন পৌঁছে গেছি, আর জাস্ট লাগেজগুলো এখানে রেখেছে। আর মানব নিয়ে গেছে হ্যাপিকে ওর পার্সেল টিকিট করার জন্য। তো এখানে আসেছে, দেখলাম একটা এসেছে গোল্ডেন রিট্রিভার, তো কলকাতা যাচ্ছে। তো আমাদের কোপটা দিয়েছে মাঝখানে। তো দেখা যাক এবার ভেতরে গিয়ে হ্যাপির রিয়াকশানটা কি। ডুগু আর হ্যাপি দুজনে একসঙ্গে ছোট্ট একটা রুমের মধ্যে, বুঝতে পারছো 2টো দিন থাকবে। তো টেনশন হচ্ছে হ্যাপির, বিশেষ করে সুসু পটি, এটা নিয়ে খুব টেনশন হচ্ছে। ট্রেন যেখানে থামবে সেখানে নেমে ওকে সুসু পটি করাতে হবে। তো সেটার জন্য ট্রেন চাপে আছি। তো ফার্স্ট টাইম নতুন এক্সপিরিয়েন্স, মানে খুশিও লাগছে, আবার একটু ভয়ও লাগছে, জানি না কি হবে। এই যে তো হ্যাপি চলে এসেছে, হ্যাপির পার্সেল টিকিট হয়ে গেছে। হ্যাপি মহা আনন্দে, কোনো বার্কিং নেই। হ্যাপি পুরো শান্তশিষ্ট বাচ্চা হয়ে গেছে একটা। দেখি হ্যাপি আর এদিকে ডুগু দাঁড়িয়ে আছে ডুগু ড্যাডির কাছে। ডুগুকে পার্সেল করেছি ডুগু ড্যাডির কাছে। তো আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে এখানে, এখনো খোলেনি। ওখানে হলে আমরা ঢুকে যাবো। মামা ওটো চলো ওটো। ভেরি গুড। তো হ্যাপি উঠে গেছে ট্রেনের মধ্যে। চলো ভেরি গুড। তুই যে টুকু দাঁড়িয়ে আছে, চলো হ্যাপি চলো ভেরি গুড। চলো লেটস গো। তো হ্যাপি ফার্স্ট টাইম ট্রেন জার্নি করবে। ওয়াও, বাথরুম করে নিতে হবে, হ্যাঁ। কারণ এরপরে 4টের সময় দাঁড়াবে। কি বল, এখন দাঁড়াবে না? 4টের সময় দাঁড়াবে। এরপরে তুমি আগে জল নিয়ে আসি, তারপরে। তো এটা হচ্ছে আমাদের কূপ। তো চলো আমরা এখন কূপে যাই। চলো কাম হিয়ার। ভেরি গুড। আমরা কূপের মধ্যে এন্ট্রি করে গেছি। এবার যাচ্ছে মানব হ্যাপিকে নিয়ে শুশু করাতে আর জল আনতে। ডুগু আর আমি এখন কূপের ভেতরে। না বাবা, ওয়াও কি সুন্দর ডুগু, কি মজা ডুগু, কি মজা। ডুগু ট্রেন দেখে খুব মজা পাচ্ছিল। ঘুম থেকে উঠে মামা, আমি বলছি হ্যাঁ ট্রেন, তুমি দেখেছো? তুমি ট্রেন দেখেছো বাবা? তুমি ট্রেনে উঠেছো? ভেরি গুড বয় ডুগু, ইজ ভেরি গুড বয়। আর একটা পেট বাইরে রয়েছে, ওই যে তোরাও কলকাতা যাচ্ছে, কূপে উঠবে ওরা। আর এদিকে হ্যাপি নেমেছে, এই যে হ্যাপি যাচ্ছে এখন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বসে আছি। আর প্রচুর ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডা পড়ছে মানে এসিটা অন করে দিয়েছে। আর ডুগু বাইরে পরিবেশ দেখছে, আর হ্যাপি এখানে শুয়ে আছে। হ্যাপি প্রথমবার তো, হ্যাপি একটু ডাকছে বেশি। আমরা নিচে পড়েছে, দেখি দাও। আর আমরা নিচে এরকম প্লাস্টিক বিছিয়ে নিয়েছি,
প্লাস্টিকের নিচে উপরে পেপার, নিচে প্লাস্টিক তারপর পেপার, আমি ওর উপর বসে আছি। আর আমি পুরো জলের একটা কি বলবো কার্টুন পুরো তুলে নিয়ে এসেছি, 12টা প্যাকেট আছে ডুগুর জন্য, ডুগু আর হ্যাপি। ডুগু আর হ্যাপির জন্য, কারণ আমাদের যদি লাগে আবার কোথায় যাব, পুরো কার্টুনটা ধরে চলে এসেছি নিয়ে। হ্যাপি খাবে বলে ওয়েট করছে, হ্যাপির জন্য চিকেনের অর্ডার দেবো, ওরা এখন আসেনি নিতে। বাবা ও, বুঝাচ্ছে, ওয়াও। তো জাস্ট ডুগু ড্রেস পত্র চেঞ্জ করে দিয়েছি, ওর গাটা একটু মুছিয়ে দিলাম, মাথাটা একটু জাস্ট জল দিয়ে দিলাম, নাহলে ঘুমোবে না রাত্রেবেলা। তো ড্রেস পত্র চেঞ্জ। হ্যাপি দাদা এখন জেগেই যাচ্ছে, হ্যাপি দাদা এবার খাবার খাবে। হ্যাপি দাদার জন্য মাংস অর্ডার দেওয়া হয়েছে, রাতে বয়েল, ও রাতে দেবে বয়েল মাংস, তাহলে এখন মনে হয় ডিম সেদ্ধ দেবে। হ্যাঁ। তো ডিম সেদ্ধ দিয়ে হ্যাপি দাদাকে এখন খেতে দেবো, খাবে। আর এদিকে আর ড্যাডা কোথায় বসেছে দেখো, টুকুর আর হ্যাপি দাদা ড্যাডা নিচে বসে বসে এখন খাচ্ছে পিঠে, বাড়ি থেকে বানিয়ে আনা পিঠে এখন খাচ্ছে বসে বসে। বলে কখন লাঞ্চ দেবে তার নেই ঠিক খিদে পেয়েছে। খেতে পেয়ে ট্রেনের মধ্যে কাজ শুধু খাওয়া খাওয়া। খাও আর ঘুমো নাকি, নাক ডেকে ঘুমো। আর আমি নিচে এরকম প্লাস্টিক আর পেপার পেতে দিয়েছি যাতে ডুগু নিচে হাঁটে, যেহেতু ওই জন্য হ্যাপি হাঁটবে। দুই ছেলে নিয়ে যাচ্ছি কলকাতা, তো এক্সপিরিয়েন্সটা খুব ভালোই এখনো পর্যন্ত আছে। জাস্ট স্টার্ট হলো জার্নি আমাদের, এখনো পুরো লং জার্নি পড়ে আছে। আজ সারাটা দিন, কালকে সারাদিন, তবে দিন বিকেল বেলা আমরা নামবো। তো যাওয়ার আমাদের যে ডিটেলসে, তোমাদের ডিটেলস আমাদের সব মানে ইনফরমেশন দেবো পরে ভিডিওটা শেষে, শেষ ভিডিওতে ইনফরমেশন দেবো, মানে আমরা কি করে হ্যাপিকে নিয়ে যাচ্ছি, কি করে কূপটা পেলাম, তো সব কিছু ডিটেলস তোমাদের পরে জানাবো। তো এখন চলো আমাদের সঙ্গে কলকাতা লং ড্রাইভে, না বাবা? হ্যাঁ বাবা, সোনু কি করছে? আমার সোনু এখন বোতল নিয়ে আর ডুগু সব গাড়ি ফাড়ি নিয়ে এসেছে, তো গাড়ি নিয়ে খেলছে। হ্যাপি দাদা বল নিয়ে এসে, হ্যাপি দাদা বল নিয়ে খেলছে না তো। দাদাভাই কি করছে? দাদাভাই ঘুমিয়ে পড়েছে, এই যে শুয়ে পড়েছে। এটা যেহেতু কূপ পুরোটা, তো বাইরেও একটা আর একটা কূপে তোমার আর একটা পেট রয়েছে, তো সে ডাকছে, গোল্ডেন রিট্রিভার, সে ডাকছে বলে হ্যাপি এখান থেকে তাকে সাথ দিচ্ছে, সেও ডাকছে, মানে বলছে আমরা আছি রে, আমরা আছি, একসঙ্গে যাচ্ছি ওদের ভাষায়। চলে এসেছে আমাদের স্যুপ, ফার্স্ট ক্লাসের খাওয়ার স্টার্ট হলো এখন থেকে। এই স্যুপ দিয়েছে, কি স্যুপ? কাপে স্যুপ, কাপে স্যুপ কি টমেটো স্যুপ কিছু একটা দিয়েছে, এবার বানাতে হবে। এটা হট ওয়াটার দিয়েছে বলে। তো দেখো টুকু দেখে এখন নামবে নিচে, নেমে ওটাকে লন্ড ভন্ড করবে বাটি চামচটাকে। তো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে। আজকে লাঞ্চের মেনু দেখো, এখানে আছে ভাত, বেগুন ভাজা, এখানে আছে রুটি, তারপরে আছে ডাল, ডাল আর হচ্ছে এই যে মাংস। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। হ্যাপির খাওয়া হয়ে গেছে অলরেডি, হ্যাপি এখানে ওয়েট করছে, হ্যাপি খেয়ে নিয়েছে। আর এখানে ডুগু খাচ্ছে ওইদিকে বসে। ওই থেকে ট্রেনের লোক। তো ডুগু আর আমি এখনো শুয়ে আছি, ডুগু জাস্ট ঘুমিয়ে নিল, ঘুম থেকে উঠে গেছে। আর এখন মানব গেল হ্যাপিকে নিয়ে বাথরুম করানোর জন্য, রেনিগুন্ডা নাকি সেই একটা জায়গায় থামবে এখন। তো সেখানে নামবে, 5 মিনিটের জন্য যদি থামবে। যত পেট আছে সবাইকে নিয়ে সেখানেই নামে সবাই। তো মানব সেখানে গেল, এখন 4টে, 4:30 বাজে। এরপরে মনে হয় 10টায় থামবে। তো বাথরুম করানোটা এটা খুব চাপের হয়ে যাচ্ছে, কারণ হ্যাপি এতক্ষণ বাথরুম চেপে রাখতে পারে না। ও যেহেতু বাড়িতে বাথরুম একটা খোলা থাকে ওর জন্য, তো যখন পায় তখনই ও বাথরুম করে নেয়। তো যখন ইচ্ছা হয় তখনই ও বাথরুমে যেতে পারে, অবাধ বিচরণ করে বাড়িতে। বাট এখানে একটা আটকা জায়গায় রয়েছে, আর বাথরুম করানোটা বেশি চাপের হয়ে যাচ্ছে। তাই মানবকে বললাম যে লাস্টের দিকে একটা ওয়াশরুম আছে, যেটা শুধু স্নান করার জন্য করা। তো হ্যাপিকে ওখানে একবার নিয়ে গিয়ে ট্রাই করতে, যেখানে যদি ও করতে পারে দেন তাহলে আর এই নামা ওঠার এইটা ঝঞ্ঝাটটা থাকবে না। পটি করবে না, পটি করে এসেছে একবারও, আর শুধু বাথরুমটার জন্য সমস্যা। তো রানীগঞ্জে এখন ঢুকছে গাড়ি। টুকু ঘুম থেকে উঠে গেছে বাবাটা, টুকু গুড বয় হয়ে গেছে না শোনো। টুকু বাড়িতে আনা, বাড়ির থেকে তৈরি করা খিচুড়ি খেয়েছে, তারপরে ঘুমু করে দিয়েছে। হে মামা, তারপর টুকু কি খাবে নাতে? টুকু নাতে রুটি খাবে, মামা রুটি বানিয়ে নিয়ে এসেছে না মামা। সোনা বাবা, ওলে আমার সোনা, ও মা গোপাল। টুকু ইজ এ ভেরি গুড বয়। তো হ্যাপি এখন নিচে গেছে বাথরুম করতে, হয়ে গেছে বাথরুম করা, এবার আসছে ঘরে। দাদা ভাই, দাদা ইস্যু করেছে, কতখানি মেরেছে?
একবারই করতে কত কিনা আমি নিয়ে চলে যাবো 2 মিনিট আছে দাদা তো বিকালে টিফিন চলে এসেছে। এখানে রয়েছে দেখো ডেট দেওয়া রয়েছে 14 ডিসেম্বর। তো দিয়েছে স্যান্ডউইচ, তার সঙ্গে এর মধ্যে টি ব্যাগ, দুধের প্যাকেট সব রয়েছে। এটা দিয়েছে, এটা ড্রাই ফ্রুটস, কাজু রয়েছে। আর এটা একটা সিঙ্গারা দিয়েছে। আর এটা দিয়েছে সনপাপড়ি আর সস, তার সঙ্গে চা, চা খাওয়ার জন্য কাপ। তো এই কাপটা দিচ্ছিল, আমি মানবের জন্য একটা নিয়েছি, বাট আমার জন্য আমি এমনি কাপ মানে তোমার কাগজের কাপগুলো নিলাম। আমার এটা ঠিক পোষায় না, কারণ এটা সবাই খায়, তো তাই আমি কাগজের কাপে ঠিক আছে, কমফোর্ট আছি। তো ডুগু এখন নেবে কিছু একটা, নাও নিচ্ছো? ঠিক আছে, নিয়ে রাখো। ডুগু ঘুম থেকে উঠে যে বসে আছে, ডুগু ঘুম থেকে উঠে একটু ন্যান খেয়ে নিলাম, ন্যান খেয়ে এবার বসে আছে। ডুগু টিফিন হয়ে গেছে, তখন বাধা দাও। তো মানব এখন বসে গেছে টিফিন করতে। সিঙ্গারা খাচ্ছে, মানব বাড়িতে সিঙ্গারা খায় না, ট্রেনের মধ্যে খাচ্ছে। ট্রেনের মধ্যে সিঙ্গারা খাচ্ছি, সিঙ্গারা দিয়ে স্যান্ডউইচ এসে করে দিয়েছি, ক্যাশেও দিয়েছে। আর এটা কি তুমি তো বললে অলরেডি, ট্রেনের মধ্যে কাজ কি? ট্রেনের মধ্যে শুধু কাজ হচ্ছে ঘুমাও, খাও আর হ্যাপি খেয়ে বাথরুমে বেরিয়ে যাও। ওটা মানুষের বেশি, মানবের বেশি চাপ ওটা। একদম। ডুগুর খেলার কোনো জিনিসের প্রয়োজন হয় না। ওই দেখো টিস্যুটাকে কেটে কুচি কুচি করে যে পুরো নুডলস বানিয়েছে, এক একটা লম্বা লম্বা নুডলস বানিয়েছে। কে খাবে ডুগু নুডলস? ডুগু নুডলসটা কে খাবে? চলে আসো সবাই ডুগু নুডলস খেতে। সকাল থেকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, প্রায় একটা দিনই হয়ে যাচ্ছে নাকি মানব? রাতটা কেটে গেলে পুরো দিনটা কেটে যাবে। তারপরে নেক্সট ডে সকাল থেকে আবার বিকেল অবধি থাকবো, দেন আমরা নেমে যাব। তো ভালোই লাগছে যেতে। আর সবাই মিলে চারজন ফ্যামিলি মেম্বারসই আমরা একসাথে রয়েছি, তো সেটা আরো বেশি ভালো লাগছে। কারণ অন্যবার কি হয়, হ্যাপিকে রেখে আসি তো মনের মধ্যে একটা কষ্ট লাগে যে হ্যাপিকে ওখানে রেখে যাচ্ছি, আমরা যাচ্ছি, তো ভালো লাগতো না। তো এবার হ্যাপিকে যেহেতু নিয়ে যাচ্ছি তো ভালোই লাগছে। মানবের একটু দায়িত্ব বেড়ে গেছে, মানবও কোনো স্টেশনে থামলে হ্যাপিকে নিয়ে নামছে। পটিও একবারই করে নেয়, তো হিসু করানোর জন্য তো সেটা মানব একটু খেটে হয়ে যাচ্ছে, বাট তবুও তার মধ্যে একটা খুশি আছে, আনন্দ আছে, তাই তো মানব? যে হ্যাপি আমাদের সঙ্গে আছে না বাবা? দেখি বাবা, তুমি তো আমাকে চাচো দেখি। এই দেখো হ্যাপি, এই যে হ্যাপি দাদা, এই যে ডুগু দাদা, সবাই মিলে আমরা রয়েছি এখানে একসাথে, সবাই মিলে। বাবা বাবা, ঠিক আছে যাও। আমি খুব ক্লান্ত গো, সকাল থেকে খালি 2-3 পটি হিসু করেছি, কোথাও নামতে পারছি না। তাই এখন ড্যাডির পায়ের ওপরেই শুয়ে আছি। তো এটা হচ্ছে হ্যাপির কথা। হ্যাপি হচ্ছে বাড়িতে অবাধ বিচরণ করে, এখানে একটা বদ্ধ ঘরে চুপচাপ শুয়ে রয়েছে। এখন দেখো ঘুমোচ্ছে ড্যাডির পায়ের ওপরে। সোনা বাবা, তো হ্যাপি ইজ এ ভেরি গুড বয়। চুপ করে ঘুমোচ্ছে, খাচ্ছে না। শুধু দুপুরবেলা ভাত খেয়েছে দই দিয়ে, বিকেলবেলা টিফিন করেনি। ও ট্রাভেল করে একটু খাওয়াটা কম খায় যদিও, তো সেই অভ্যাসটাই ও রয়ে গেছে। আর ডুগ্গু আর আমি এখন নিচে চলে এসেছি, আমরা শিফট হয়ে গেছি। ড্যাডি আর বড় ছেলে হচ্ছে ওপরে, ছোট ছেলে আর মাম্মা এখন নিচে। না বাবা, আমরা নিচে কি করছি? নিচে আমরা ঘেলু করছি। নো, ডুগ্গু এখন একটু পড়াশোনা করে নিল, এবিসিডি পড়ে নিল একটু, নিয়ে এখন ডুগ্গু ঘুরে বেড়াচ্ছে। আমার তোমার এবিসিডিটা দেখিয়ে দাও তো, এবিসিডিটা কোথায় আছে দেখি দাও। দেখি দাও, এই দেখো ডুগু দেখাচ্ছে এবিসিডি। ভেরি গুড বয়, ভেরি গুড বয় ডুগু, সে ভেরি গুড বয়। আমার নিজের মানে একদম অনেস্ট ফিডব্যাক হচ্ছে এটাই, যে বাচ্চা নিয়ে ট্রেনে ট্রাভেল করা কোনোটা মানে হেডেক ব্যাপার নয়। আমার তো কোনো মনে হচ্ছে না কোনো প্রবলেম হয় বা কিছু, আমরা তো ভালোই যাচ্ছি। ডুগুকে নিয়ে আমরা যাওয়ার সময় মানে যখন ডুগুর 1 বছর জন্মদিন পালন করে আমরা ট্রেনে করে ফিরেছি, আবার এখন যাচ্ছি 1.5 বছরের মাথায় তোমার কলকাতায়, তো ট্রেনে করে যাচ্ছি। তো ট্রেনে জার্নিটা ভালোই লাগে। ফ্লাইটে একটা ঝামেলা হচ্ছে লাগেজ নিয়ে যাওয়া, প্রচুর লাগেজ নিতে হয়। ডুগু যেহেতু ছোটোর জন্য আমার সমস্ত কিছু পটি প্যান থেকে শুরু করে সবকিছু নিতে হয়। আর ওর খাবার, ও যেহেতু এখনো বাইরের খাবার ওকে স্টার্ট করিনি, তো আমি ঘরে সমস্ত খাবার দাবারই খাওয়াই, তো সেটাই বানাতে হয়। তো সেই জন্য আমার ট্রেনে যাওয়াটাই বেশি বেটার মনে হয়। তো ট্রেনেই যাই আমরা, খুব ভালোই লাগে। তো ফার্স্ট ক্লাসে ভালো এক্সপিরিয়েন্স, কারণ কেউ কাউকে কিছু বলবে না, সবাই যে যার মতন এক একটা ঘরের মধ্যে চুপচাপ রয়েছে। এটা বেশ ভালো লাগছে, সাইলেন্টলি, মনে হচ্ছে না যে আমরা ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে, মনে হচ্ছে হোটেলে বসে আছি। আর হচ্ছে হোটেলের ট্রেন এটা চলছে। বাট 3rd ক্লাস বলো, 2nd ক্লাস বলো, ওখানে তুমি অনেক লোকজন দেখতে পারবে, বাট ফার্স্ট ক্লাসে ওটা। তো
ডিনার, এখন ডিনার দিয়েছে, এখন বাজে 9টা। তোমার ফ্রাইড রাইস নিয়েছি, আলু ভাজা, ডাল আর ডিমের কারি। আমি চিকেন নিইনি রাত্রেবেলা, মানব চিকেন নিয়েছে। আর তার সঙ্গে একটা ক্যাচআপ দিয়েছে, স্পুন, এই হচ্ছে আর লবণ, এই হচ্ছে খাওয়া। ডুগুকে জাস্ট ডিনার করালাম, হ্যাপিকে ডিনার করালাম, ওরা আমি নিজে খেতে বসেছি। আমি খাওয়ার পরে তারপর মানব খাবে, দেন আমাকে ডুগুকে নিয়ে ঘুম পাড়াতে হবে। আর মানব হ্যাপিকে নিয়ে আবার নিচে নামবে 10টার সময়, থামবে 10। তো চলো আমরা ভিডিওটাকে এখানে শেষ করছি। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। খুব ভালো থেকো, সেফ থেকো, বাই।